আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো সব মাপের জন্য কিভাবে সবচেয়ে সহজ উপায়ে আপনারা কামিজ তৈরি করবেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি হাতার কাপড়টা আগে আলাদা করে নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে আবার 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 4 ভাঁজে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। আর এর ভাঁজ পাশ হচ্ছে আমি যেই সাইডে সেই সাইডে হচ্ছে ভাঁজ পাশ অর্থাৎ বন্ধ অংশ, আর এই পাটটা হচ্ছে খোলা অংশ। এখানে 4 পাট পরিমাণ কাপড় আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন আমি আবারও সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে। এখন আমি এই যে এরকম একটা পুরাতন জামা নিয়ে নিয়েছি, যেটার মাপ অনুসারে আপনারা তৈরি করবেন। আপনাদের ঘরে থাকা যে কোনো ধরনের ভালো কোনো ফিটিংস হয় এরকম ড্রেসটা আপনারা নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি লম্বা মাপটা দিচ্ছি। তো লম্বা এখানে হচ্ছে টোটাল 43। তো আমি আরও কিছু বাড়িয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে আমি এখানে মাপ দিচ্ছি। এখানে হচ্ছে আমি 44 নিব। তো 44 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে টোটাল কাপড় হচ্ছে 46 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি রাখছি হচ্ছে নিচে ভাঁজ করে সেলাই করার জন্য, আর উপরে কাঁধটা সেলাই করার জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। এখন আমি এই সাইডও সেম পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 44 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এখন আমি দাগটাকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। আর লম্বা মাপটা কিন্তু কাঁধ থেকে ধরে নিয়ে মাপটা দিতে হবে, কাঁধে যে সেলাইটা আছে সেই মাপটা ধরে নিয়ে দিতে হবে। এখন আমি গলাটা মাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের গলাটা আমি এভাবে ভাঁজ করে নিলাম, সামনের পাটটা এভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে চওড়াটা নেবেন ঠিক এইভাবে করে। এই সাইড থেকে হচ্ছে এখানে চওড়া হলো 3 ইঞ্চি পরিমাণ, কারণ উপর থেকে এখানে দেখা যাচ্ছে যে 3 ইঞ্চি পরিমাণ এসেছে। গলা অনুসারে আমি মাপটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন লম্বা মাপটা ঠিক এইভাবে নিতে হবে। তো লম্বা এখানে হচ্ছে 6.5 ইঞ্চি। আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব, যেহেতু কাঁধে সেলাই যাবে সেই জন্য 7 ইঞ্চি নিব। আর পেছনের গলাটাও আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এখন পেছনের গলাটা হচ্ছে এখানে 5.5 ইঞ্চি হচ্ছে লম্বা, আর চওড়া তো একই রকম থাকবে সামনে এবং পেছনে। তো এখন হচ্ছে সামনের গলাটা আমি প্রথমে মাপ দিয়ে দেখাচ্ছি। তো আমি 7 ইঞ্চি দাগ দিয়ে নিলাম লম্বা, আর চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা যদি 2.5 ইঞ্চি নিতে চান, মানে যাদের দেখা যায় যে এখানে হচ্ছে যেহেতু 44 ইঞ্চি বডির মাপ, যাদের দেখা যায় 40-এর নিচে তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এরপর নিচেও একইভাবে 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি চওড়া। দাগ দেওয়ার পর এখন দাগটাকে এভাবে মিলিয়ে বক্স শেপ করে নিয়েছি। তো এরপর হচ্ছে এখান থেকে আমি পেছনের গলা মাপটা দিচ্ছি। লম্বা আমি 5 ইঞ্চি নিচ্ছি, আর এখানে মাপ নিয়েছিলাম 5.5, আমি একটু কমিয়ে নিচ্ছি। আর চওড়াটাও আমি একই কিন্তু এভাবে দাগ দিয়ে নিয়েছি। তো এই কোণা থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলাটা যাতে রাউন্ড শেপটা সুন্দর হয় সেজন্য এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। তো পেছনের গলাটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আমি সামনের গলাটা তৈরি করব। তো সামনের গলাটা এখানে হচ্ছে যেই জামার মাপ আমি দিচ্ছি সেই মাপ অনুসারেই নিচ্ছি। তো সেই রকম ডিজাইনই আমি এখানে দিচ্ছি, অর্থাৎ এখানে 5 ইঞ্চি থেকে নিচে একটু এভাবে নিচের দিকে হচ্ছে আমি একটু দাগ দিয়ে নিয়েছি, একটা ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নেবেন। তো এখানে হচ্ছে কাঁধের মাপ আমি এখন নিয়ে নিচ্ছি। তো কাঁধ হচ্ছে 3 ইঞ্চি, আর আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব 3.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন হচ্ছে বগলের মাপটা দেখতে পাচ্ছেন আমি এইভাবে হচ্ছে মাপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ সেলাই পর্যন্ত মাপ দিয়ে হলো 8 ইঞ্চি। আর এভাবে করে লম্বাতে কিন্তু কম আসবে, আরও লম্বাতে হচ্ছে 6.5 ইঞ্চি। আর যখন আমি এটা রাউন্ড করছি তখন হচ্ছে 8 ইঞ্চি চলে আসছে। তো এরপর আমি আপনাদের মাপটা বুঝিয়ে দিব। এখানে আমি কাঁধ যেহেতু 3 ইঞ্চি আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ 3.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে কাঁধ আর হলো গলা সহ হচ্ছে এখানে পুট হলো 6.5 ইঞ্চি টোটাল। এখন আমি বগলের মাপটা দিয়ে নিচ্ছি, কাঁধের শেষ অংশ থেকে বগলের মাপটা দিয়ে নিচ্ছি। তো বগল কিন্তু এখানে লম্বা 6.5 ইঞ্চি এসেছে, আর আমি এখানে 6.5 ইঞ্চি লম্বা দিয়ে নিচ্ছি। এটা যখন আমি রাউন্ড করব তখন আসল মাপটা চলে আসবে, মানে 8 ইঞ্চি। আর এর মাঝ বরাবর হচ্ছে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর রাউন্ড শেপ করে নিয়েছি বগলের। এরপর মাঝখানে যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেই দাগ থেকে ভেতর দিকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমি লম্বা করে একটা দাগ টেনে নিচ্ছি, এটা তালপাত কাটার জন্য। তো 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে দাগ দিয়ে নেওয়ার পর এবার রাউন্ড শেপ করে আমি তালপাতের জন্য দাগ দিয়ে নিয়েছি।
নেওয়ার পর এরপর এখন আমি বডির মাপগুলো নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে বুকের অংশের মাপটা নিয়ে নিচ্ছি। তো একটা সেলাই থেকে আরেকটা সেলাই পর্যন্ত মাপটা আপনার নিতে হবে, একদম টেনে টেনে কাপড়টাকে একটু টেনে তারপর হচ্ছে মাপটা নিতে হবে। তো এখানে এসেছে হচ্ছে 22 ইঞ্চি 2 ভাঁজে, আর বডি কিন্তু টোটাল হচ্ছে 44 ইঞ্চি। আর এখন ফাড়াটার মাপটা নিচ্ছি বগলের শেষ অংশ থেকে এখানে সাইডে যে ফাড়া থাকে হিপের সেই পর্যন্ত আমি নিয়েছি হচ্ছে 13 ইঞ্চি। আর এরপর হচ্ছে মাঝখানে যে সেলাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমরের মাপ। তো এখানে হচ্ছে 20 ইঞ্চি, মাঝখানে সেলাইটা আপনারা বুঝতে পারবেন একটু রাউন্ড হয় এখানে। আর হিপের মাপ হচ্ছে এখানে হিপের মাপ 21.5 ইঞ্চি, মানে টোটাল 22 ইঞ্চি না, হাফ ইঞ্চি কম আছে। তো আমি 22 ইঞ্চির মতোই নিয়ে নিব। তো প্রথমে আমি এখানে হচ্ছে ফাড়ার যে মাপটা সেটা দিয়ে নিচ্ছি। তো ফাড়ার জন্য বগলের নিচ থেকে হচ্ছে আমি এখানে 13 ইঞ্চি মাপ দিয়েছি। তো মাপগুলো আপনারা লিখে রাখবেন, যেহেতু আমি মাপগুলা সাথে সাথে করছি সেজন্য আমার মনে থাকছে। আপনারা যদি লিখে রাখেন তাহলে আপনাদের ভালোভাবে মনে থাকবে। তো এরপর হচ্ছে দুই পাশে কিন্তু আমি একই রকম মাপ নিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি, 4 বাজে হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে হিপের মাপটা নিব। তো হিপের মাপ টোটাল আসে হচ্ছে 43 ইঞ্চি, আর এখানে টোটাল 43 ইঞ্চি, তাহলে 2 বাজে আসে হচ্ছে 21.5 ইঞ্চি। তো 21.5 ইঞ্চিকে আমি আবার যখন 4 ভাঁজ করব, আপনারা এভাবে করে ফিতাটাকে ভাঁজ করে আসল মাপটা বের করে নিতে পারেন। তো যখন আমি এই ফিতাটাকে আবার ভাঁজ করলাম 2 ভাঁজ থেকে, আবার যখন ভাঁজ করলাম তখন এটা এসেছে হচ্ছে 10.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি, কিছুটা বেশি নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় কাপড়টা ধোয়ার পর খেপে যায় সেজন্য। এরপর আমি বুকের মাপ থেকে হিপের মাপ পর্যন্ত মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে কোমরের মাপের জন্য। তো কোমরের মাপ যেহেতু এখানে 20 ইঞ্চি আসছে 2 বাজে, তো আমি এখানে 4 বাজে 10 ইঞ্চি দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বগলের এখন কিন্তু আসল মাপটা চলে এসেছে যখন আমরা এইভাবে করে মাপ দিয়েছি। আর লম্বা কিন্তু 6.5 ইঞ্চি। এখন মাপগুলো দেওয়ার পর এরপর হচ্ছে এক্সট্রা কাপড়টা আমি রেখে নিচ্ছি 1.5 ইঞ্চি করে, শুধুমাত্র হিপের এখানে হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি রাখবো হিপের এখানে। আর এখানে হচ্ছে বডি আর হলো কোমরের মাপটা 1.5 ইঞ্চি করে। তো দাগগুলোকে আমি মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে ঘেরের মাপটা নিয়ে নিব। তো নিচের ঘেরটা নিচের এই কাপড়টা এভাবে টেনে ধরে তারপর যতটুকু আসবে ততটুকু নিতে হবে। তো আমার এখানে হচ্ছে 23 ইঞ্চি এসেছে, আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি 25 ইঞ্চি, আর এক্সট্রা আরও 2 ইঞ্চি নিব, অর্থাৎ 27 ইঞ্চি টোটাল হবে। এক্সট্রা আরও 2 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমি ঘেরটা একটু বেশি রাখতে চাই সেজন্য, অর্থাৎ যে মাপ দিয়েছি তার থেকে 2 ইঞ্চি বেশি রাখবো। তো সেই জন্য আমি এখানে সেই মাপ অনুসারে 4 বাজে দাগ দিয়ে নিয়েছি, অর্থাৎ 13.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে হিপের মাপ থেকে আমি দাগটাকে এভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি। তো এই দাগটাকে সোজা করে মিলিয়ে নিলেই কিন্তু আপনাদের সাইড ফাড়া যে বাঁকা তারা হয় সেটা হবে না, সুন্দরভাবে আপনারা সেলাই করতে পারবেন। আর নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি উপরে একটু এখানে দাগ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটু রাউন্ড করে এখানে কেটে নিব, তাহলে কামিজের কোনা বের হবে না। তো সেই জন্য আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সমস্ত দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি কাটিং করব দাগ অনুসারে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে গলাটা যেহেতু আমি পেস্টিং দিয়ে করব সেজন্য আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। আমি গলাটা দাগ অনুসারে এখানে কাটিং করব না, পেস্টিং দিয়ে আমি গলা তৈরি করব, সেটা অবশ্যই আপনাদেরকে সেলাইয়ের সময় দেখাবো। তো বগলের অংশটা আমি কেটে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে পেছনের পাটটা আমি আলাদা করে নিচ্ছি, কারণ সামনের পাটে হচ্ছে আমি তালপাত কাটবো। তো সেই জন্য সামনের পাটটা ভাঁজ করে নিয়েছি সুন্দরভাবে। আর এরপর যে দাগ দিয়ে নিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণ ভেতর দিকে, সেই দাগ অনুসারে আমি এখন কেটে নিচ্ছি সামনের পাটটা। তালপাত কিন্তু সামনের পাটেই হবে। এরপর হচ্ছে এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি যাতে করে সেলাই করতে সুবিধা হয়। তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এরপর হচ্ছে আমি হাতাটা কাটিং করব। তো হাতাটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি প্রথমে, এরপর আবার 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে ভাঁজ পাশ, এটা হচ্ছে খোলা অংশ। ভাঁজ পাশ মানে হচ্ছে বন্ধ অংশ। তো এখানে হচ্ছে আমি লম্বা মাপটা নিচ্ছি, লম্বা হচ্ছে 18 ইঞ্চি দিচ্ছি,
দুই পাশে 18 ইঞ্চি দিয়ে দাগ কেটে নিচ্ছি। এটা আমি পাইপিং বসাবো, সেজন্য আমি 1 ইঞ্চি এখানে কম নিয়েছি। আপনারা হচ্ছে যা মাপ তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। আর এই সাইড থেকে হচ্ছে আমি ডাউন করে হচ্ছে এখানে 3 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 3.5 ইঞ্চি দিতে হবে বড়দের জন্য। এরপর এই কোণা থেকে এভাবে করে এভাবে মিলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বগলের শেপটা করে নিচ্ছি আমি। এখন হাতার মুহুরিটা মাপ দিচ্ছি। তো হাতার মুহুরি হচ্ছে 5.5 ইঞ্চি 2 ভাঁজে। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। রাখার পর এখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দাগ কেটে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন দাগ অনুসারে এখানে কাটিং করে নিচ্ছি। তো হাতায় আমি অবশ্যই তালপাত কাটিং করব, যেহেতু কামিজে করেছি। তো এরপর এখানে হাতাটাকে ঠিক এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। আপনারা ভাঁজটা খেয়াল রাখবেন। এরপর যে কোনো একটা প্রান্ত থেকে তারপর হচ্ছে তালপাত কাটতে হবে। তো তার জন্য আমি মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিলাম। নেওয়ার পর এরপর হচ্ছে এখন এভাবে আমি মাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে যা আসবে তার মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর সেইখান থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমি উপর দিকে একটা দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে রাউন্ড করলেই তালপাত আঁকা হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এখানে দাগ অনুসারে আবার কেটে নিচ্ছি। তো এই তো খুবই সহজে তালপাত সহ কিভাবে কামিজ এবং হাতা কাটিং করতে হয় সেটা দেখালাম। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।